অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, এই অ্যান্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে, অনেক বছর পর এগুলো আর কাজ করবে না, তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে। অ্যান্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ধরি আমার দেহে 1 লক্ষ ব্যাকটেরিয়া রয়েছে, এগুলো মরার জন্য আমাকে 10টা এমপিসিলিন খাওয়া দরকার। এমপিসিলিন এক প্রকার অ্যান্টিবায়োটিক। খেলাম আমি 7টা, বাকি রাখলাম 3টা। ব্যাকটেরিয়া মূল্য 70,000 এবং আমি সুস্থ হয়ে গেলাম। 30,000 ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেল 3টা ওষুধ না খাওয়ার কারণে। এগুলা শরীরে ঘাপটি মেলে জটিল এক কাণ্ড করলো নিজেরা। তারা ভাবলো যেহেতু এমপিসিলিন দিয়ে আমাদের 70,000 ভাইকে হত্যা করা হয়েছে, তবে আমরা এমপিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে। এবার প্ল্যান করে থেমে থাকে না এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে এই ব্যাকটেরিয়াগুলো। এরা বাচ্চা কাচ্চাও পয়দা করে ফেলে ঠিক একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়। এর ফলে যেটা হয়, পরের বার এমপিসিলিন নামক অ্যান্টিবায়োটিকটা আর কাজ করে না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়াগুলো কেবল ওই ব্যক্তির শরীরেই বসে থাকে না, তিনি হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। আমাদের বড় বড় হসপিটাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তার থাকবেন, কিন্তু কারোরই কিছু করার থাকবে না, কারণ হাতে যথেষ্ট অ্যান্টিবায়োটিক থাকবে না। সামান্য সর্দিতেই রোগী মরে সাফ হয়ে যাবে। উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। টিভি পত্রিকায় নানা বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যান্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও আমার চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়েও জরুরি। অ্যান্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়ে আর লাভ হবে না। আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা। রোগী ফার্মেসিতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসিতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে তাকে এজিথ্রোমাইসিন, লিভোফ্লক্সিন সহ নাম করা নামি দামি অ্যান্টিবায়োটিকগুলো। কিন্তু কতদিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয়, এই ওষুধটি 1 ডোজ খাবেন, সব রোগ ভালো হয়ে যাবে। আর এভাবে আস্তে আস্তে রেসিস্ট্যান্ট হচ্ছে সব অ্যান্টিবায়োটিক। চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত, তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়াতে হবে, না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার।